৮৭ ঘণ্টার যুদ্ধে পাকিস্তানের কাছে ৬-০ ব্যবধানে হারের পর এবার নতুন চিন্তা শুরু হয়েছে ভারতের। কাশ্মীর ইস্যুতে দম ফেলতে না ফেলতে ঘুম হারাম হয়ে গেছে শিলিগুড়ি করিডোর নিয়ে। মুরগির গলার মতো দেখতে এই অংশ নিয়ে নজিরবিহীন সামরিক তৎপরতা শুরু করেছে ভারত। স্পর্শকাতর চিকেন নেক করিডোর ঘিরে নয়াদিল্লি প্রতিরক্ষা বলয় গড়ছে। এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ। প্রতিবেদনে বলা হয়, শিলিগুড়ি করিডোরের রাফাল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ভারত। নয়াদিল্লির প্রধান চিন্তা, ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডোরটির সাথে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনের সংযোগস্থলে অবস্থিত। বলা হচ্ছে, পাকিস্তানের সাথে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে এলেও ভারতের দৃষ্টি এখন বেইজিং এবং ঢাকার দিকে। দাবি করা হয়, ভারতের প্রধান উদ্বেগের বিষয় হল ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে, যা মোটেও ভালো চোখে দেখছে না নয়াদিল্লি। এর প্রতিক্রিয়ায় ভারত গেল কয়েকদিনে বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েন সহ পুশিন অব্যাহত রেখেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে অত্যাধুনিক প্রযুক্তির অন্তত ৩২টি চীনা পাকিস্তানি F-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে পারে। এই খবরেই মোদী সরকারের উদ্বেগ বেড়েছে। এর জেরেই হাসিমারা বিমান ঘাঁটিতে রাফাল স্কোয়াড্রনের সাথে ৪০০ কিলোমিটার দূর পর্যন্ত হুমকি মোকাবেলা করতে সক্ষম S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টি শুধুমাত্র কৌশলগত অবস্থানের জন্য নয়, বরং এটি একটি কৌশলগত সতর্কীকরণ। বরাবরই ভারতের চিন্তা তাদের এই চিকেন নেক নিয়ে। তারা মনে করে, কোনো কারণে তাদের এই অঞ্চলের নিরাপত্তা ভেঙে পড়লে তা দখল হয়ে যেতে পারে, এমনকি তাদের 7 সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। IVTV USA, নিউ ইয়র্ক।